হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা স্টেট প্রো টিউটোরিয়াল সেকেন্ড পার্টটা নিয়ে এসেছি এবং এখানে আমরা দেখব লোড কিভাবে ক্যালকুলেট করতে হয় এবং সেটা অ্যাসাইন করা দেখব এবং সাথে হচ্ছে যে লট কম্বিনেশন তৈরি করাটা দেখব। তো প্রথমে এখানে আমরা হচ্ছে আরেকটা টুলের ব্যবহার শিখবো, সেটা হচ্ছে যে সিলেক্ট অবজেক্ট অনলি, এবং সেটা আমরা করব হচ্ছে গ্রেড বিম বসানোর সময়। তো আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রাকচার উপরে সুপার স্ট্রাকচারটা হয়ে গেছে, যেটা হচ্ছে আমাদের সাব স্ট্রাকচার, অর্থাৎ গ্রাউন্ডের নিচে যেটা থাকবে সেইটুকু আমাদের হচ্ছে এখানে করা হয়নি। অর্থাৎ এখানে প্যাডেস্টাল কলাম এবং গ্রেড বিমটা আমাদেরকে দিতে হবে। তো এর জন্য প্রথমে আমাদেরকে বিম দিয়ে লাইন টানতে হবে। তো এর জন্য আমরা হচ্ছে সাপোর্ট টু সাপোর্ট, অর্থাৎ এইভাবে আমরা হচ্ছে বিম দিয়ে দিলাম। এবার আমরা ইউজ করবো হচ্ছে সিলেক্ট অবজেক্ট অনলি, অর্থাৎ ভিউ সিলেক্ট অবজেক্ট। তো এখানে আমরা যদি হচ্ছে এভাবে যাই, তো আমরা প্রথমে হচ্ছে এই গ্রাউন্ডের এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমরা যদি এটাকে আইসোমেট্রিক ভিউতে দেখি তাহলে এরকম দেখবো, এবং সেটাকে আমরা হচ্ছে ভিউতে গিয়ে ভিউ সিলেক্টেড অবজেক্টস অনলি, তো এভাবে নিলে আমরা হচ্ছে শুধু এইটুকু দেখবো। এবং এখান থেকে আমরা যদি ফুল স্ট্রাকচারে যেতে চাই তাহলে আমরা এই অপশনে গেলে, হোল স্ট্রাকচারে গেলে আমরা ফুল অপশনটা আবার পাবো, এবং সেখান থেকে আমরা হচ্ছে ভিউ সিলেক্টেড অবজেক্ট অনলি। তো এভাবে। তো এখানে আমাদের হচ্ছে এখন প্রপার্টি অ্যাসাইন করতে হবে। প্রপার্টি অ্যাসাইনের জন্য আমরা প্রপার্টিতে যাব। প্রপার্টিতে গিয়ে এখানে ডিফাইন, প্রথমে হচ্ছে আমরা রেক্টেঙ্গেল শেপে যাব। তো আমরা যদি 600 মিলিমিটার যদি আমরা ডেপথ দেই এবং 300 মিলিমিটার যদি আমরা ওয়াইড দেই, তাহলে হচ্ছে সেকশন তৈরি করে ফেললাম। এরপর আমাদের হচ্ছে প্যাডেস্টাল কলামের জন্য যদি আমরা সেকশন তৈরি করতে চাই, তো আমরা যদি এটা 450 এবং এটা যদি 450 স্কোয়ার শেপ দিয়ে দিই, তাহলে হচ্ছে আমরা প্যাডেস্টাল কলামের জন্য পেয়ে গেলাম। এবং প্যাডেস্টাল কলাম আমরা কিভাবে করবো, যেহেতু আমরা এখানে সাপোর্ট দিয়ে দিয়েছিলাম আগের দিন। তো এখানে আমরা যদি প্রত্যেকটা নোডকে সিলেক্ট করি, নোডকে সিলেক্ট করে আমরা যদি কপি করি, অথবা আমরা ট্রান্সলেশন রিপিট দিয়েও আমরা করতে পারবো। তো আমরা যদি কপি করে পেস্ট নোড যদি দেই, এবং পেস্ট নোড দিয়ে আমরা যদি বলি যে হচ্ছে ওয়াই ডিরেকশনে আমরা নিচের দিকে যাবো, তো আমাদেরকে হচ্ছে নেগেটিভ দিতে হবে। নেগেটিভ, এখানে যেহেতু ইউনিটটা ইঞ্চিতে রয়েছে, সো এখানে আমাদের যদি আমরা 5 ফিট যেতে চাই, তাহলে আমরা এটা দিতে হবে 60 ইঞ্চি। সো 60 ইঞ্চ দিয়ে দিলাম। তো এটা আমাদের 60 ইঞ্চ নিচে চলে গেল। এখন কথা হচ্ছে যে এখানে যে সাপোর্ট গুলো আছে এগুলোকে আমাদের রিমুভ করতে হবে। তো রিমুভ করার জন্য আমরা এখানে নো সাপোর্ট একটা অপশন দেখবো। আমরা এটা গেছি জেনারেল থেকে সাপোর্ট থেকে হচ্ছে নো সাপোর্ট অপশন। নো সাপোর্ট অপশনে গেলে আমরা এখানে সিলেক্টেড নোড গুলো সিলেক্ট করে দিই এবং এখানে নো সাপোর্ট। তো এভাবে আমরা সিলেক্ট করি এবং যদি আমরা অ্যাসাইন করে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আর সাপোর্ট থাকছে না। এরপরে আমরা হচ্ছে আবার লাইন টানবো বিম সেকশন। তো এভাবে আমরা প্যারেস্টাল কলামটা তো এবার এটার প্রপার্টি দিতে হবে। প্রপার্টির জন্য আমরা যেটা চুজ করেছিলাম আমরা সিলেক্ট করব। তো এই হয়ে যাচ্ছে আমাদের হচ্ছে গ্রেড বিম এবং প্যারেস্টাল কলাম দেওয়া হলো। তো এটাকে আমরা যদি একটু রেন্ডার ভিউ দেখি, তো সরি, এখানে আমরা এখনো বিমের জন্য এখনো প্রপার্টি অ্যাসাইন করি না, এই জন্য আমরা হচ্ছে শুধু লাইন দেখতে পাচ্ছি। তো এর জন্য আমাদের হচ্ছে যে সেকশন আমরা নিয়েছিলাম সেটা আমরা এখানে বসাবো। তো এভাবে আমরা করলে এখানে আমরা ফুল স্ট্রাকচার যদি দেখি এবং সেটাকে যদি রেন্ডার ভিউ করি, তো আমরা এখানে দেখতে পাবো হচ্ছে যে আমরা এখানে গ্রেড বিম দিয়ে দিয়েছি। গ্রেড বিম এবং প্যাডেস্টাল কলাম আমাদের দুটোই অ্যাসাইন করা হয়ে গেছে। তো এবার আমাদের পালা হচ্ছে লোড বসানো, লোড এবং হচ্ছে লোড অ্যাসাইন, এবং হচ্ছে যে আমাদের লোড কম্বিনেশন তৈরি করা, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট ফর দিস স্ট্রাকচার। তো প্রথমে আমাদের হচ্ছে জেনারেল থেকে লোড এন্ড ডেফিনেশনে যেতে হবে। লোড এন্ড ডেফিনেশনে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি ডেফিনিশনস, তারপরে আছে হচ্ছে লোড কেস ডিটেলস, এবং তারপরে আছে লোড ইনভেলপস। তো প্রথমে আমাদেরকে ডেফিনেশনে যেতে হবে। ডেফিনেশনে গেলে আমরা দেখতে পাবো ভেহিকল ডেফিনেশনস,
টাইম হিস্টোরি ডেফিনেশনস, উইন্ড ডেফিনেশনস। তো আমাদের যেহেতু এই স্ট্রাকচারে আমাদের উইন্ড ডেফিনেশনস আসবে, যেহেতু আমাদের ভেহিকল ডেফিনেশনস এবং টাইম হিস্টোরি ডেফিনেশন না অ্যানালাইসিস করলেও চলবে, যেহেতু একটা সিম্পল শেড বিল্ডিং। সো আমরা এখানে উইন্ড ডেফিনেশনস ইউজ করব, এবং স্নো ডেফিনেশন যেহেতু বাংলাদেশ পার্সপেক্টিভে স্নো ডেফিনেশন লাগছে না, তো অন্যান্য ক্ষেত্রে হয়তো স্নো ডেফিনেশনটা আসবে, স্নো লোড। তো এখানে রেফারেন্স লোড ডেফিনেশন এখানে আমরা হচ্ছে ডেড লোড, লাইভ লোড এবং মেজানাইন লোড এগুলো বসাবো, এবং হচ্ছে সিসমিক লোড যেটা আমাদের হচ্ছে আর্থকোয়েক থেকে হবে সেটা আমরা কোড অনুযায়ী এখানে বসাবো। তো এই তিনটা মূলত আমরা হচ্ছে অ্যানালাইসিসে ব্যবহার করব। তো প্রথমে আমরা যদি উইন্ড ডেফিনেশনস দিই, তো উইন্ড ডেফিনেশনসে আমাদের অ্যাড করতে হবে এখানে উইন্ড ইন্টেন্সিটির জন্য। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এক্স ডিরেকশন, পরে দেখি এটা, এখানে হচ্ছে আমাদের এক্স ডিরেকশনের যে লেন্থ এবং ওয়াই ডিরেকশন, জেড ডিরেকশনের যে লেন্থ সেটা আমাদের সেম নয়। সো আমাদের এখানে দু ধরনের ইন্টেন্সিটি থাকবে, অর্থাৎ এদিক দিয়ে যখন বাতাস মানে এয়ার যখন পাস করবে, সো এখানে আমার ইন্টেন্সিটি হবে এক ধরনের, এবং এবার যে যখন পাস করবে তখন আমার ইন্টেন্সিটি হবে আরেক ধরনের। এখানে যেহেতু স্ট্রাকচার স্টিফনেস এর ব্যাপারটা থাকে, তো আমরা এখন দেখব উইন্ড ডেফিনেশন। সো উইন্ড ডেফিনেশনের জন্য এখানে অ্যাড করব, এটাকে যদি আমরা উইন্ড এক্স পজিটিভ দিয়ে দেই, উইন্ড এক্স পজিটিভ। সো আচ্ছা, এটা একটু আমরা ক্যাপিটাল লেটারে যদি লিখি শিফট এক্স, সো এক্স পজিটিভ, এটা আমরা একটা টাইপ দিলাম, এবং উইন্ড টু তে আমরা দেব হচ্ছে ওয়ার্ড জেড, সরি হচ্ছে যে জেড। সো উইন জেড। সো আমরা এখানে দুটো আচ্ছা, এটা আমরা হচ্ছে একটু এডিট করবো। আমরা এখানে শুধু পজিটিভ না, এটা পজিটিভ নেগেটিভ দুদিকেই থাকবে এবং সিমিলার হবে। তো আমাদের হচ্ছে টাইপ 1 উইন এক্স এবং হচ্ছে টাইপ 2 আমরা উইন জেড দিয়েছি অর্থাৎ হচ্ছে দু ডিরেকশনের জন্য। তো এখানে আমরা যদি এটাতে আমরা যদি এখন ইন্টেন্সিটি বসাতে চাই, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাইট এবং ইন্টেন্সিটি। তো আমি এখানে একটা ধরে নেব, এর জন্য আমাকে আগে হচ্ছে যে এই স্ট্রাকচারের হাইটটা দেখতে হবে। তো হাইটটা আমরা এখান থেকে দেখতে পারি যে যেহেতু আমাদের গ্রাউন্ডের উপরে, আচ্ছা তার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি ইউনিটটা আমার সুবিধা মতো নিয়ে নেব। তো এভাবে দেখুন, আমরা যেহেতু লোডে ঢুকে আছি তো ইউনিট চেঞ্জ করা যাচ্ছে না, তো এখন আমাদেরকে আবার মডেলিং এ যেতে হবে এবং ইউনিটটা আমরা চেঞ্জ করে নেব। তো এখানে আমরা কিলোনিউটন মিটার, তো এখানে আমরা যদি লোড স্ট্যান্ড ডেফিনেশনে যাই, এবার আমরা যদি উইন্ড, হ্যাঁ এবার ঠিক হয়েছে যে ইউনিটটা রয়েছে হাইট মিটারে এবং ইন্টেন্সিটি হচ্ছে কিলোনিউটন মিটারে, এবং এখানে আমাদের এখানে শো করছে যে 3.5 মিটার। সাম টেকনিক্যাল প্রবলেম, যদিও আগেও আমরা কিলোমিটার মিটার দেওয়া ছিল কিন্তু তারপরে এখানে ইঞ্চিতে দেখাচ্ছিল, এটা জাস্ট একটা প্রবলেম। তো এখানে আমরা যদি এখানে হাইট অনুযায়ী যদি এখানে 3.5 এর জন্য 3.5 হাইটের জন্য ইন্টেন্সিটি যদি আমরা 1 ধরে নিই, এবং এরপরে আমাদের হচ্ছে যে এই হাইটটা, এই জায়গাতে হাইটটা হচ্ছে 7 মিটার হবে, ডাবল। সো টোটালটা হবে 7 মিটার। যদি আমরা হচ্ছে এই জায়গাতে আমরা অন্যভাবে উইন্ড লোডটা অ্যাসাইন করব, সেটা আমরা করব হচ্ছে মেম্বার ফোর্স দিয়ে। তো আমরা শুধু এখানে একটাই দেবো। তো আমরা এখানে যদি ইন্টেন্সিটি দিয়ে 3.5 মিটার পর্যন্ত বসাই, তাহলে আমরা এটা অ্যাড করে দিলাম, ফ্যাক্টর আমরা দেব না। তো এরপরে হচ্ছে আমরা এখানে যদি দেই অ্যাড করব, এখানেও আমরা দিয়ে দিলাম হচ্ছে ধরি 1.25। এখানে আমাদের একটু বেশি হবে, কেননা এদিকে জেড ডিরেকশন যখন উইন্ড যাবে তখন স্টিফনেস আমরা বেশি পাবো না, কিন্তু শর্টার লেন্থ। তো এই জায়গায় আমাদের হচ্ছে হাইট দিয়ে দিব হচ্ছে সিমিলার 3.5 মিটার। তো আমরা ইন্টেন্সিটি নিয়ে নিলাম। এবার আমরা যাব হচ্ছে রেফারেন্স লোড। রেফারেন্স লোডে আমরা বসাবো হচ্ছে লাইভ লোড, ডেড লোড এবং হচ্ছে মেজানাইন লোড। সো মেজানাইন লাইভ এবং রুফ লাইভ। তো আমরা এখানে তিন ধরনের লোড বসাবো। প্রথমে হচ্ছে আমরা যদি ডেড লোডটা বসাই, তো ডেড লোডটা আমরা এখানে এটা আমরা ডেট সিলেক্ট করব, এবং এখানে আমরা লোড কেস 1 ডিএল সেট করে দিলাম। এরপরে আমরা হচ্ছে আরেকটা করব হচ্ছে লাইভ লোডের জন্য, এটাকে আমরা হচ্ছে লাইভ লোড। তো এখানে আমরা হচ্ছে মেজানাইন লাইভ দিয়ে দিই এমএল, তো এটাকে মেজানাইন লাইভ দিয়ে আমরা প্রকাশ করলাম। তো মেজানাইন লাইভ, এরপরে আমরা দেব হচ্ছে রুফ লাইভ, তো যেটাকে আমরা আরএল দিয়ে প্রকাশ করব, রুফ লাইভ। তো
তো এখানে আমরা তিনটা রেফারেন্স লোড নিয়ে নিলাম। তো ডেড লোডের মধ্যে আমরা কি কি দিব, এর জন্য আমরা হচ্ছে ডেড লোডে ক্লিক করে আবার অ্যাড ক্লিক করব। তো অ্যাড ক্লিক করে আমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছি যে সেলফ ওয়েট আমাদের ওয়াই নিচের দিকে কাজ করবে, সো এটা হবে নেগেটিভ ডিরেকশন, সো এটা আমরা অ্যাড করে দিলাম। এরপরে হচ্ছে আমাদের মেজানের যে স্ল্যাব থাকবে সেই স্ল্যাবের লোড হবে, তো এটা হবে আমাদের হচ্ছে ফ্লোর লোডের মতো। তো ফ্লোর লোডে আমরা এটাকে যদি 4 ধরে নিলাম, সো এটা যদি 4 হয় -4 হবে, কারণ হচ্ছে এটা নিচের দিকে, সো গ্লোবাল ওয়াই। তো এখানে আমাদের ওয়াই রেঞ্জটা দিয়ে দেবো, যেহেতু 0 যদি আমাদের গ্রাউন্ড লেভেল হয় তাহলে আমাদের 3.5 হচ্ছে মেজানের লেভেল। তো এটা আমরা 3.5 দিয়ে দিতে পারি, বা তার থেকে বেশি নিয়ে আমরা 7 এর মধ্যে রাখবো। তো আমরা এটাকে যদি 4ও নেই তারপর আমাদের এটা অ্যাসাইন হয়ে যাবে। তো আমরা 3.5 নিলাম। তো 3.5 নিয়ে এখানে অ্যাড করে দিলাম। এবার আমরা যদি এটা একটু লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে গ্রাউন্ড লেভেল সেখানেও আমাদের এটা এই লোডটা পড়েছে, কিন্তু এটা আমাদের গ্রাউন্ড লেভেলে পড়বে না। তো এর জন্য আমাদের এটাকে এডিট করতে হবে। এখানে আমাদের এটাও হবে 3.5, অর্থাৎ একটা মেজানাইন। সো এখানে আমাদের স্ল্যাব হবে এক জায়গাতেই। গ্রাউন্ডের স্ল্যাবটা আমরা আসলে এখানে অ্যাসাইন করব না লোডটা, কেননা ওটা হচ্ছে গ্রাউন্ডে পাস হয়ে যায়। তো এখানে আমরা যদি এটাকে দিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে যে মেজানাইনের লোডটা সুন্দরভাবে নিয়ে নিয়েছে। এরপর আমাদের হচ্ছে সেলফ ওয়েটটা আমরা যদি দিতে চাই, সেলফ ওয়েটের জন্য আমরা এইভাবে সেলফ ওয়েটটা সিলেক্ট করব, পুরো স্ট্রাকচারটাকে সিলেক্ট করে আমরা অ্যাড দিয়ে দিলাম। তো আমাদের এটা হচ্ছে যে সেলফ ওয়েট এবং মেজানাইন ফ্লোরের লোড নিয়ে নিয়েছে। এবার হচ্ছে আমাদের রুফে আমাদের কিছু ডেড লোড কাজ করবে, যেটা হচ্ছে আমাদের পার্লিনের সেলফ ওয়েট থেকে আসে। তো সেটার জন্য আমরা একটা ধরে নিচ্ছি। তো এটা যদি আমাদের হয়, আমরা এটা মেম্বার লোড আকারে দেবো। তো মেম্বার লোড আকারে দিলে এখানে আমরা ইউনিফর্ম ফোর্স, অর্থাৎ এটা যদি আমরা এখানে 0.5 মিটার দেই, এবং এটা যদি লোকাল ওয়াই, কেননা এটা যেহেতু স্লোপি, তো লোকাল ওয়াই দিলাম, এবং আরেকটা দিয়ে দিলাম হচ্ছে 0.25। একটা জিনিস খেয়াল করুন যে আমি এখানে নেগেটিভ দেইনি, কেননা এগুলো হচ্ছে নিচের দিকে থাকবে, সো এটা নেগেটিভই হবে। এখানে আমরা ভুল করছি একটা জিনিস, তো এখানে আমরা হচ্ছে এটা নেগেটিভ দিয়ে দেবো, চেঞ্জ করে দিলাম। সো এটা আবার চেঞ্জ করতে পারবো এখানে নেগেটিভ দিয়ে। তো এটা আমাদের চেঞ্জ হয়ে গেল। তো এটা এখন আমাদের অ্যাসাইন করতে হবে। অ্যাসাইন করার ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করুন যে হচ্ছে 0.5 নিলাম এবং আরেকটা নিলাম হচ্ছে 0.25। তো আমরা এখানে লক্ষ্য করি যে মাঝে যে স্প্যানটা, এটা হচ্ছে দুপাশ থেকে লোড আসবে, দুপাশে যে আমার পার্লিন এবং অন্য শিটিং যে থাকবে সেখান থেকে লোড আসবে, কিন্তু যেটা সাইডে রয়েছে সেটা শুধু এই হাফ পোর্শন থেকে যাবে। তো এগুলো হয়ে যাবে আমাদের এখানে যে লোডটা থাকবে ডেড লোড, এবং সেটা এখানে অর্ধেক থাকবে আর কি। তো এখানে আমরা যদি বসাই তাহলে আমাদের ডেড লোডটা হবে এভাবে। তো সরি, এটা আমরা হচ্ছে এখানে আমরা লক্ষ্য করুন যে আমি হচ্ছে 0.5টা সাইডে বসাইছি, সো এখানে আমি একটা ভুল করছি। তো এটা ভুল সমাধান টগল করে দিতে হবে, এই যে টগল একটা অপশন রয়েছে। আবার আমরা অ্যাসাইনিং, তো এটাকে আমরা এখানে ক্লিক করলে এটা আমাদের চলে যাবে। তো এবার এটা আমরা যদি সঠিক জায়গায় ক্লিক করতে চাই, তো সঠিক জায়গায় ক্লিক করলাম। এবার হচ্ছে 0.25, তো এটাকে আমরা হচ্ছে এভাবে বসিয়ে দেবো। তো এভাবে আমাদের হচ্ছে ডেড লোডটা বসানো হলো। এবার আমরা দেখবো হচ্ছে মেজানাইন লাইফ। আমরা যদি এখানে একটা নর্মাল রেসিডেন্সিয়াল বা অফিস বিল্ডিং যদি চিন্তা করি, তাহলে আমরা এই জায়গায় 63 পিএসএফ ধরে নিতে পারবো, অর্থাৎ 3 কিলোনিউটন পার মিটার স্কোয়ার ফ্লোর লাইফ হিসেবে নিয়ে নিতে পারবো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মেজানাইন হচ্ছে একটা, সো মেজানাইনে আমরা লোড নিব হচ্ছে আমাদের ফ্লোর লোড। সো ফ্লোর লোড আমরা নিব হচ্ছে -3, অর্থাৎ 63 পিএসএফ, এবং এটার হাইট হবে হচ্ছে 3.5 থেকে 3.5, সরি উপরে একটু ভুল আছে, এটা হবে হচ্ছে 3.5। তো এটা যদি আমরা অ্যাড করে দিই তাহলে আমরা লক্ষ্য করি যে এটা আমাদের হচ্ছে লাইভ লোড হিসেবে এটা নিয়ে নিয়েছে আমাদের মেজানাইনে। এবং এরপরে আমরা যদি রুফ লাইফটা খেয়াল করি, তো রুফ লাইফের জন্য আমরা এখানে অ্যাড করব হচ্ছে রুফে আমাদের যদি আমরা, যেহেতু এটা একটা পিচ রুফ, আমরা জানি যে একটা কন্ডিশন রয়েছে 1/3 স্লোপ, যদি 0 থেকে 1/3 এর মধ্যে হয় তাহলে হচ্ছে আমরা লাইভ লোড 1 ধরে নিতে পারবো, ফ্ল্যাট রুফের জন্য 1.5।
তো সেখান থেকে আমরা এখানে এখানে আমাদের প্রথমে হচ্ছে যে স্লোপটা আমাদের ঠিক করে নিতে হবে, যে এই স্লোপটা বের করে নিতে হলে আমাদেরকে হচ্ছে বিএনবিসি আমরা 2006 যদি দেখি, তো আমাদের এখানে পিডিএফটা অন করা আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের রুফের স্লোপ অনুযায়ী এখানে হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটেড লোড অর্থাৎ রুফ লাইভ লোড যেটা আমরা বলি সেটা আমাদের দেওয়া আছে। তো ফ্ল্যাট রুফ যদি হয় 1.5, যদি পিচড রুফ 0 to 1/3 স্লোপের মধ্যে হয় তাহলে হচ্ছে 1 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। তো এটা আমরা যেহেতু ডিস্ট্রিবিউটেড লোড যদি দিতে চাই সেটা আমরা ডিস্ট্রিবিউটেড থেকে মেম্বারে কনভার্ট করব। তো এখানে আমাদের হচ্ছে 1 কিলোনিউটন পার মিটার স্কয়ার নিতে পারবো, কেননা আমাদের এখানে আমাদের স্লোপটা হচ্ছে এখানে 0.5 নিয়েছিলাম আমরা, এবং এটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 3, সো 0.5 বাই 3.5 যদি আমরা নিয়ে নিই তাহলে সেখানে আমরা দেখবো যে 1/3 স্লোপের চেয়ে এটা ভ্যালুটা নিচে থাকবে। তো যার কারণে আমরা বলতে পারি যে এটার ডিস্ট্রিবিউটেড লোড হবে হচ্ছে কিলোনিউটন 1 কিলোনিউটন পার মিটার স্কয়ার। তো এখান থেকে আমরা এখানে হচ্ছে যদি আমরা দেখি যে এই স্প্যানটা হলো 5 মিটার এবং এটা হলো 5 মিটার, সো এই জায়গাতে হচ্ছে 5 টোটাল যদি আমার এখানে এই মেম্বারে যদি দুপাশ থেকে 2.5 এর জন্য লাইভ লোড চলে আসে তাহলে এটা হবে 5 কিলোনিউটন পার মিটার। কেননা আমরা এখানে যদি ডিস্ট্রিবিউটেড লোড মেম্বারে দেই তাহলে এখানকার লোড গুলো হচ্ছে এখানে এসে পড়বে। সো আমরা দেখি যে এটা আমরা কিভাবে বসাবো। তো এখানে আমরা যদি রুফ লাইভে যাই তো অ্যাড দিচ্ছে এখানে আমরা হচ্ছে মেম্বার লোড আকারে বসাবো। তো মাঝেরটাতে আমাদের হবে হচ্ছে -5 কিলোনিউটন পার মিটার এবং হচ্ছে ওয়াই। তো গ্লোবাল লোকাল ওয়াই তে দিলাম এজন্যই যে গ্লোবাল ওয়াই দিলে এটা হচ্ছে পারপেন্ডিকুলার আমার হচ্ছে মেম্বারের সাথে পারপেন্ডিকুলারে থাকবে না, কিন্তু লোকাল ওয়াই দিলে আমরা দেখবো যে এটা পারপেন্ডিকুলার থাকবে। তো এখানে আমরা অ্যাড করলাম এবং আরেকটা অ্যাড করবো হচ্ছে 2.5 এর জন্য। সো 2.5 নিয়ে নিলাম। তো এখানে আমরা প্রথমে যদি অ্যাসাইন করি এটা, তো এটা আমাদের অ্যাসাইন হবে হচ্ছে এই জায়গায়। আমরা দেখতে পাচ্ছি যে মেম্বারের সাথে লোডটা পারপেন্ডিকুলার ফুল 90 ডিগ্রি অ্যাঙ্গেল রয়েছে। যদি আমরা গ্লোবাল দিতাম তাহলে এটা 90 ডিগ্রিতে থাকতো। তো এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং হচ্ছে ইউনি ওয়াই, সো 2.5 এটা যদি আমরা অ্যাসাইন করি তাহলে এটা আমাদের হচ্ছে সাইডে অ্যাসাইন হবে। তো এই হচ্ছে আমাদের ডেড লোড, মেজানাইন লোড এবং লাইভ লোড, এই তিনটা আমাদের অ্যাসাইন করা হয়ে গেল। এবার আমরা রেফারেন্স লোডে আমরা হচ্ছে রেফারেন্স লোড ডেফিনেশনস এবং উইন ডেফিনেশনস মোটামুটি করে ফেললাম, এবং হচ্ছে আমাদের সিসমিক ডেফিনেশনের জন্য আমরা যদি সিসমিকে ক্লিক করার পর এখানে অ্যাড ক্লিক করি তাহলে আমরা এই ধরনের একটা চার্ট পাবো। তো আমরা এখানে ইউবিসি ইউনিভার্সাল বিল্ডিং কোড 1994 আমরা ইউজ করব, যেটাতে আমরা বিএনবিসি অনুযায়ী এখানে আমরা যদি জোন টোন সব ঠিক করে দেবো। তো এখানে আমরা যদি ঢাকা জোন নিয়ে নিই তো এটা হবে 0.15। আমরা জানি ঢাকার জন্য জোন কোএফিসিয়েন্ট হচ্ছে 0.15 বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড 1993 এবং 2006 অনুযায়ী, এবং সেটা ঢাকা হচ্ছে জোন 2 তে পড়ে। তো ইম্পর্টেন্স ফ্যাক্টর 1 এবং আরডব্লিউ রিস্ক ফ্যাক্টর এটা যদি আমরা ওএমআরএফ 6 ধরে নেই, এটাও আমরা 6 নিয়ে নিই। সাইড কোএফিসিয়েন্ট নিয়ে নিলাম 1.5 and সিটি ভ্যালু 0.083 নিয়ে নিলাম। এবং আমরা সেকেন্ড এটা আমরা ক্যালকুলেট করতে পারি সিটি ইন্টু এইচ টু দি পাওয়ার 3/4, এটা ফর্মুলা দিয়ে ইজ ইকুয়াল টু টি, সেটা আমরা বের করে ফেলতে পারি। তো এটা না দিলেও চলবে, তো এটা আমরা অ্যানালাইসিসে দিলাম না। তো এভাবে আমরা হচ্ছে জোন ঠিক করে দিলাম যে এটা হচ্ছে আমাদের সিসমিক ডেফিনেশন। তো এখানে আমাদের হচ্ছে জোন কোএফিসিয়েন্ট দিয়ে দিলাম। এরপর আমাদেরকে অ্যাড করতে হবে এটার সাথে আমাদের রেফারেন্স লোডটা অ্যাড করতে হবে। এখানে আমরা দেখেছি যে তিনটা রেফারেন্স লোড নিয়েছি, ডেড লোড, মেজানাইন লাইভ এবং রুফ লাইভ। তো আমরা সিসমিক লোডের জন্য আমরা হচ্ছে ডেড লোড ফুল নিয়ে নেব, এটা ফ্যাক্টর হবে 1, এবং হচ্ছে মেজানাইন এবং লাইভ এটার জন্য মেজানাইন এবং হচ্ছে রুফ লাইভের জন্য আমরা নিয়ে নেব হচ্ছে 0.25 and similarly এটা হবে আমার 0.25।
তো এখানে আমাদের হচ্ছে ডেফিনেশন লোড ডেফিনেশনসটা কমপ্লিট হলো। এখানে আমরা উইন ইন্টেন্সিটি দিয়ে দিলাম এবং হচ্ছে এখানে রেফারেন্স লোড দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমরা সিসমিক ডেফিনেশনস দিয়ে দিলাম। তো এবার হচ্ছে আমাদের লোড কেস ডিটেলসে যেতে হবে। লোড কেস ডিটেলসে আমরা যদি যাই, প্রথমে আমরা নেব হচ্ছে সিসমিক লোড। এটা মাথায় রাখতে হবে যে সিসমিক লোডটা আমরা প্রথমে নেব, সিসমিক লোড, এবং এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে সিসমিককে আমরা যদি ই কিউ এক্স দিয়ে প্রকাশ করি, অর্থাৎ এক্স পজিটিভ যদি দেই, শিফট এ প্লাস, তো এক্স পজিটিভ, এটা আমরা নিলাম একটা। তারপর হচ্ছে এটাকে আমরা লোড কেস 1 দিব না, এটাকে আমরা এডিট করি, এটাকে আমরা হচ্ছে 21 দিয়ে প্রকাশ করব। তো এখানে আমরা হচ্ছে সিসমিক লোড নিব। সিসমিক লোড প্রথমে যদি আমরা লোড কেস ডিটেলসে সিসমিক লোডটা নিয়ে নিই, এটাকে আমরা 21 নেব, 21 নাম্বার, এন্ড ই কিউ এক্স পজিটিভ যদি দিয়ে দিই, তাহলে আমাদের অ্যাড হয়ে গেল। এরপর হচ্ছে আমরা এটা 22 দেব, 22 দিয়ে হচ্ছে সিসমিক রয়েছে আমরা, এবং ই কিউ এক্স নেগেটিভ দেব। এবার হচ্ছে আমরা দেব হচ্ছে 23, এন্ড এটা হবে হচ্ছে ই কিউ জেড পজিটিভ। And another time এখানে হচ্ছে 24 EQ Z নেগেটিভ। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে চারটা 4 ডিরেকশনের জন্য আমরা হচ্ছে যে এখানে সিসমিক লোডটা দিয়ে দিলাম, এবং সিসমিক লোডে আমাদের এখানে অ্যাড করতে হবে হচ্ছে এখানে আমরা যে সিসমিক ডেফিনেশনটা দিয়েছিলাম, সিসমিক ডেফিনেশনটা আমাদেরকে এখানে আনতে হবে। তো এর জন্য হচ্ছে আমাদের তো আমরা সিসমিক লোডে যাব। তো সিসমিক লোডে আমরা যদি যাই তাহলে দেখব যে এখানে হচ্ছে যেহেতু আমরা ইকিউ এক্স পজিটিভ, সো আমরা এক্স ডিরেকশনের জন্য আমরা যদি এটাকে 1 দেই, সো 1 দিয়ে অ্যাড করে দেই, তাহলে আমরা ইউবিসি লোড এক্স 1 পেলাম, অর্থাৎ এই লোডটা আমরা এখানে চলে এসেছে। এরপরে যদি আমরা কিউতে যাই, তাহলে কিউতে গেলে আমরা হচ্ছে পাবো হচ্ছে সিসমিক লোডে চলে যাব, এবং এখানে হচ্ছে এক্স ডিরেকশনের জন্য আমরা হচ্ছে নেগেটিভ ডিরেকশনে পাবো। সো নেগেটিভ ডিরেকশনে আমরা এখানে অ্যাড করে দিলাম। এরপরে আমরা যাবো হচ্ছে ইকিউজেড প্লাসে। সো এটা যদি আমরা যাই সিসমিক লোড এগেইন, তো এটা হবে আমার জেড ডিরেকশনে, জেড ডিরেকশন হচ্ছে পজিটিভ 1 এর জন্য, এবং আরেকটা হচ্ছে নেগেটিভ। সো এখানে আমরা যদি সিসমিক লোডে যাই, তাহলে জেড ডিরেকশনে আমরা পাবো হচ্ছে নেগেটিভ 1। তো এভাবে আমাদের হচ্ছে যে চারটা ডিরেকশনের জন্য আমরা হচ্ছে লোড অ্যাসাইন করে ফেললাম, সিসমিক লোড। এবার আমরা যদি হচ্ছে ডেড লোড লাইভ লোড অ্যাসাইন করতে চাই, তাহলে আমরা হচ্ছে ডিফাইন নট কম্বিনেশন আমরা ইয়াতে চলে গেছি। তো এখানে আমরা লোড কেস ডিটেলসে যাব। এরপরে আমরা হচ্ছে এখানে প্রাইমারি লোড কেস, তো এখানে আমরা হচ্ছে ডেড লোডের জন্য আমরা যদি এটা ডিএল লিখি, তো এটা আমাদের হচ্ছে ডেড লোড, এবং লাইভ লোডের জন্য আমরা এখানে এমএল অর্থাৎ মেজানাইন লাইভ নিয়ে নিলাম, এবং আরেকটা হচ্ছে আমাদের রুফ লাইভ, সো আরএল আমরা নিয়ে নিলাম। এখন আমরা একটা জিনিস লক্ষ্য করুন যে আমরা হচ্ছে এখানে ডেফিনেশনের মধ্যে আমরা সব এই তিনটা লোডের জন্য আমরা ভ্যালু অলরেডি দিয়ে দিয়েছি রেফারেন্স লোড ডেফিনেশনসে। সো আমরা এখান থেকে, তো এখানে আমরা ডেড লোডে ক্লিক করে অ্যাডে যাব, এবং এখানে আমরা হচ্ছে রিপিট লোডে যাব। তো রিপিট লোডে গেলে রিপিট লোডের পরে আমরা যাব হচ্ছে রেফারেন্স লোডে। তো রেফারেন্স লোডের জন্য আমরা যে ডেড লোডটা আমরা যেহেতু ডেড লোডে বসাবো, সো এটাকে আমরা ডিএলটা সিলেক্ট করে নিলাম এবং এটাকে অ্যাড করে দিলাম। এভাবে আমাদের এখানে অ্যাড হয়ে যাবে, ডেড লোড অ্যাড হয়ে গিয়েছে। সো এখন আমরা হচ্ছে মেজানাইন লোডে যাব। মেজানাইন লোডে অ্যাড করার জন্য এখানে আমরা রিপিট লোডে যাব, এবং রেফারেন্স লোড, এখানে মেজানাইন লোডে আমরা ক্লিক করলাম এবং অ্যাড করে দিলাম। এবার আমরা হচ্ছে আরএল অর্থাৎ রুফ লাইভে দেবো, এবং রুফ লাইভের জন্য আমরা এখানে অ্যাড করে দেবো হচ্ছে রিপিট
এখানে হচ্ছে আমাদের রুফ লাইট, সো এটা আমরা নিয়ে নিলাম। তো আমাদের এখানে মোটামুটি সবগুলোই এখানে অ্যাসাইন করা হয়ে গিয়েছে। এখানে সব ধরনের লোড, এখানে আমাদের উইন লোড বাকি আছে, সরি এখানে আমাদের উইন লোডে আমরা হচ্ছে শুধুমাত্র এই গ্রাউন্ড ফ্লোরের জন্য উইন লোড দিয়েছি, কিন্তু আমরা উপরের দিকের ফ্লোরের জন্য উইন লোড দিইনি। সো এটা আমাদেরকে হচ্ছে ক্যালকুলেট করতে হবে। এর জন্য আমরা হচ্ছে আগে 4 ডিরেকশনের জন্য উইন সেটআপটা দিয়ে দিই। তো এখানে আমরা যদি প্রাইমারি লোড কেসে এখানে উইন্ডে যাই এবং উইন্ডে গিয়ে আমরা যদি এটাকে 11 নাম্বার দেই, সো 11 নাম্বার এন্ড দিস ইজ উইন্ড এক্স পজিটিভ, এক্স পজিটিভ দিলাম। এবার আমরা যদি 12 নাম্বার এবং এটাকে যদি হচ্ছে ডাব্লিউ এক্স নেগেটিভ, এবার হচ্ছে আমরা 13 যদি দিই এবং এটাকে ডাব্লিউ জেড positive and another one is 14 and এটা আমরা যদি হচ্ছে WZ নেগেটিভ। সো এভাবে করে আমরা হচ্ছে WX পজিটিভ এবং WX নেগেটিভ এবং WZ পজিটিভ WZ নেগেটিভ নিয়ে নেব। এবার আমরা সিলেক্ট করে হচ্ছে উইন লোড অ্যাসাইন করব। তো প্রথমে আমাদের হচ্ছে যে এখানে আমরা ইন্টেন্সিটি দিয়ে দিয়েছিলাম, ইন্টেন্সিটি আমাদের মনে আছে নিশ্চয়ই যে আমরা 3.5 মিটার পর্যন্ত দিয়েছিলাম। এরপরে আমরা যেগুলো দেবো এগুলো হচ্ছে সব হচ্ছে মেম্বার লোড আকারে দেবো। সো আমরা এখানে যদি প্রথমে উইন ইন্টেন্সিটি দিয়ে যদি দিই তাহলে এখানে অ্যাড দেবো, অ্যাড দিয়ে এখানে আমরা উইন লোডে যাব এবং উইন লোডে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি রেগুলার একটা আছে। তো এখানে হচ্ছে আমাদের হচ্ছে যেহেতু 1 নাম্বারে আমরা হচ্ছে উইন্ড এক্স ডিরেকশনের জন্য দিয়েছিলাম, তো এটা হচ্ছে আমাদের রেগুলার 1 এবং জেড ডিরেকশন যদি দিই তাহলে হচ্ছে রেগুলার 2। সো এটা হচ্ছে এক্স যখন উইন্ডওয়ার্ড ফেস, দ্যাট মিনস হচ্ছে আমাদের এটা যখন উইন্ডওয়ার্ড ফেস তখন হচ্ছে আমরা এটা দেব। তো এখানে আমাদের রেঞ্জটা দিয়ে দিতে হবে। রেঞ্জটা এখানে আমরা রেঞ্জটা খুব সহজে দিতে পারি। এখানে আমরা পয়েন্ট নোট সিলেক্ট করব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক্স হচ্ছে 0 পজিশন। সো আমরা এই হাইট পর্যন্ত দিব। তো এটা হচ্ছে আমাদের z হচ্ছে 7 এবং y হচ্ছে 3.5। সো y হবে 3.5 and z হবে আমার হচ্ছে 7 and আমরা জানি যে x টা আমাদের এখানে 0, সো x লেভেল আমরা 0 রয়েছে। তো এটা আমরা যদি অ্যাড করে দেই তাহলে আমরা এটা ক্লিক করলে আমরা এই ধরনের একটা শেপ দেখতে পাবো, অর্থাৎ এই ডিরেকশনে আমাদের উইন্ড লোডটা উইন্ডওয়ার্ড ডিরেকশন এটা। তো এবার WX নেগেটিভে যদি আমরা যাই, নেগেটিভে আমরা সিমিলারলি উইন্ড এক্স এবং এটা আমরা রেগুলার 1ই থাকবে। এখানে আমাদের হচ্ছে নেগেটিভ 1 হবে, -1 এন্ড এখানে আমরা রেঞ্জটা হবে হচ্ছে রেঞ্জটা আমরা যদি দেখি, তো আমরা যদি এই পয়েন্টটাকে যদি ফার্স্ট ধরি তাহলে এখানে আমরা পাচ্ছি যে 10 হচ্ছে এক্স এর জন্য, এটা হচ্ছে 10 এবং এই পাশে আমাদের এক্স এর জন্য ভ্যালু থাকবে হচ্ছে 10। সো এখানে আমরা টোটালটা এক্স হবে হচ্ছে 10 এ এন্ড ওয়াই হবে হচ্ছে 3.5 এন্ড জেড রেঞ্জ হবে হচ্ছে 7, জেড রেঞ্জ 7। সো এটাকে আমরা যদি অ্যাড দিয়ে দিই তাহলে আমরা এই পাশ থেকে হচ্ছে আমাদের লক্ষ্য করি যে এই পাশ থেকে আমাদের যে এটা তখন উইন্ডওয়ার্ড ফেস হয়ে যাবে। সো এই পাশ দিয়ে উইন্ড পাস করবে। তো এখানে আমরা হচ্ছে WZ ডিরেকশনের জন্য পজিটিভ এবং নেগেটিভ ডিরেকশন বসিয়ে ফেলেছি। তো আমরা এরকম দেখব যখন হচ্ছে আমাদের WZP তখন এটা হচ্ছে উইন্ডওয়ার্ড ডিরেকশন এবং WZ নেগেটিভ তখন এটা হচ্ছে উইন্ডওয়ার্ড ডিরেকশন। সো আমরা এভাবে বসিয়ে ফেললাম হচ্ছে ইন্টেন্সিটির জন্য, বাট আমাদের উপরে যে এইটুকু অংশ সেটার জন্য আমরা এখনো উইন্ড লোড অ্যাসাইন করিনি। সো এটার জন্য আমাদের একটা ক্যালকুলেশন করতে হবে। তো এবার আমাদের এই জায়গাটুকুর উইন লোড ক্যালকুলেশন করার জন্য, অর্থাৎ আমরা যদি মেম্বার ফোর্স হিসেবে যদি দিতে চাই তাহলে আমাদের একটা ক্যালকুলেশন করতে হবে। সেটি হলো আমরা এখানে একটা এক্সেল রেডি করে রেখেছি, তবে আমরা উইন লোড ক্যালকুলেশনে আমরা উইন লোডের একটা পার্ট ভিডিও তৈরি করেছিলাম, সেখানে আমরা দেখিয়েছি কিভাবে হচ্ছে এইটা ক্যালকুলেশন করতে হয়। তো এখানে আমরা সেম ফর্মুলাই ইউজ করেছি এবং এখানে আমরা একটা সেই ধরনের একটা পিচ রুফের একটা এক্সাম্পল অর্থাৎ একটা ফিগার দেখতে পাচ্ছি।
এবং এই জায়গাতে আমরা হচ্ছে বিএনবিসি 2006 থেকে কালেক্ট করা একটা ফিগার রেখেছি, যেখানে আমরা হচ্ছে সিপি ভ্যালু অর্থাৎ এক্সটার্নাল প্রেসার কোএফিসিয়েন্ট বের করি, এবং এখানে হচ্ছে এল বাই বি অর্থাৎ বিটা হচ্ছে বেস স্পেসিং এবং এলটা হচ্ছে লেন্থ। তো এটার রেশিওর সাপেক্ষে আমাদের সিপি এর ভ্যালু কত হবে সেটা আমরা বের করেছি, এবং পিজেড, সিজি, সিপিই এবং কিউজেড অর্থাৎ এটা হচ্ছে আমাদের উইন্ডওয়ার্ড ডিরেকশনে যখন উইন্ডওয়ার্ড ওয়াল, তো সেখানে আমাদের উইন্ড ইন্টেন্সিটি বা উইন্ড লোডটা কি ধরনের হবে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি ফর্মুলার মাধ্যমে। এবং লিওয়ার্ড ওয়াল অর্থাৎ এই আউটারে, তো এখানে আমরা সিজি, সিপিএস, কিউএইচ, তো এটাও আমরা দেখছি। এবং এই জায়গাতে অর্থাৎ আমাদের সাইড ওয়ালে আমাদের বাইরে যে দুই সাইডে যে সাইড ওয়াল, তো সেখানে আমাদের কেমন হবে সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি ফর্মুলার মাধ্যমে। তো এবার আমরা এখানে এক্সেলে যদি আমরা ক্যালকুলেট করি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বেস স্পেসিং অফ দ্য বিল্ডিং 5 মিটার, দ্যাট মিনস হচ্ছে বেস স্পেসিং যখন আমার হচ্ছে প্রথমে যদি আমি এক্স ডিরেকশনে যদি নিতে চাই, অর্থাৎ এটা যদি এদিক দিয়ে যদি পাস করে, তো আমাদের বেস স্পেসিং হবে হচ্ছে 7 মিটার। এন্ড ইফ আমরা যদি এটা দিয়ে যদি আমাদের পাস করে, অর্থাৎ অপোজিট যদি আমাদের জেড পজিটিভ হয়, তাহলে এটা হবে আমাদের বেস স্পেসিং হবে হচ্ছে 5 মিটার। দ্যাট মিনস এই পাশের অর্ধেক এবং এ পাশের অর্ধেক। সো এই দুই হাফকে যদি আমরা যুক্ত করি তাহলে আমরা টোটাল হচ্ছে 2.5 2.5 and then it will be 5. সো আমরা যদি প্রথমেই হচ্ছে এক্স ডিরেকশনের জন্য বের করি, অর্থাৎ এক্স পজিটিভের জন্য আমাদের বেস স্পেসিং হবে হচ্ছে 7। সো এখানে আমরা 7 দেব, এবং এখানে আমাদের হচ্ছে টোটাল বিয়েটাও হচ্ছে আমাদের 7ই হবে। আমরা এখানে 7 দিয়ে দিলাম, এবং স্প্যান অফ দ্য বিল্ডিং অর্থাৎ টোটাল লেন্থ এখানে আমাদের হয়ে যাবে হচ্ছে 10, 5 plus 5 10 মিটার। and mean height of the building, that means mean height nothing but এটা হচ্ছে আমাদের মিন হাইট, অর্থাৎ এই স্লোপের হাফ পর্যন্ত। তো আমরা জানি আমাদের যে স্ট্রাকচার সেটাতে হচ্ছে আমাদের 7 মিটার ছিল এ পর্যন্ত, এবং এটা হচ্ছে 7.5। সো আমাদের মিন হাইট হবে 7.25। তো এখানে আমরা হচ্ছে বসাবো 7.25। এরপর হচ্ছে আমাদের স্লোপ অফ দ্য ডিগ্রি হবে আমাদের, তো স্লোপ অফ দ্য ডিগ্রি এটা হবে আমাদের হচ্ছে 0.5। আমরা জানি যে এই স্লোপের হাইট ছিল, এখান থেকে এটার হাইট ছিল হচ্ছে 0.5 এবং এটা হচ্ছে 7। সো এটা ডিসটেন্স হচ্ছে বেস হবে হচ্ছে এই পর্যন্ত হচ্ছে 3.5। সো tan ইনভার্স 0.5 বাই 3.5 ইজ ইকুয়াল টু 8.14 ডিগ্রি। তো এটা হবে আমাদের হচ্ছে ভ্যালু 8.14 ডিগ্রি। সরি, এখানে একটা ভুল হয়ে গিয়েছে, সেটা হচ্ছে এবং আমাদের হচ্ছে বেসিক উইন্ড স্পিড ফর ঢাকা ইজ 210 kph and the structure importance factor 1, exposure category হচ্ছে 1 and purlin spacing আমরা 1200 মিলিমিটার রাখতে পারি। তো এখান থেকে আমাদের h বাই b অর্থাৎ হাইট বাই বেস স্পেসিং হচ্ছে 1.04। তো এটার জন্য আমাদের CZ অর্থাৎ কম্বাইন্ড কোএফিসিয়েন্ট, কম্বাইন্ড হাইট এন্ড এক্সপোজার কোএফিসিয়েন্ট, এখান থেকে আমরা পাবো হচ্ছে 7.25 মিটারের জন্য 0.441, যেহেতু আমরা এক্সপোজার A ধরে নিয়েছি। এবং এখানে হচ্ছে 7.25, এখানে গাস্ট ফ্যাক্টরটা আমরা পাবো হচ্ছে 1.558। সো এখান থেকে আমাদের টোটালি ক্যালকুলেশন করে আমাদের এখানে ভ্যালুগুলো আসছে এই ধরনের 8.2, 8.82, 7.14 এবং 4.34। তো এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি, এটা হচ্ছে কোথায়, এই জায়গাতে আমরা যেটা হচ্ছে উইন্ডওয়ার্ড ডিরেকশনে যে পাশ দিয়ে উইন্ড পাস করবে সেই জায়গাতে হচ্ছে আমাদের এ বসবে, এবং বি যেটা 8.82 সেটা হবে হচ্ছে আমাদের ফার্স্ট স্লোপে। সো আমরা যদি লক্ষ্য করি, যদি আমাদের এখানে আমাদের হচ্ছে যে এই ডিরেকশন দিয়ে যদি ঢুকতো তাহলে আমরা ইজিলি বুঝতাম, কিন্তু এদিক দিয়ে যেহেতু আমাদের ঢুকছে, সো প্রবেশ করছে, সো আমাদের হচ্ছে এখানে এটা হবে এ ডিরেকশন এবং এটা হবে আমাদের ডি ডিরেকশন, অর্থাৎ যেদিক দিয়ে আউটার মানে উইন্ডটা আউট হয়ে যাচ্ছে, এবং যেটা দিয়ে ফার্স্ট এন্ট্রি করছে অর্থাৎ উইন্ডওয়ার্ডে
হচ্ছে এ এবং লিওয়ার্ড হচ্ছে আমাদের ডি, এবং উপরে যে স্লোপে, সো এখানে আমাদের হচ্ছে বিটা কাজ করবে, এই দুটোর মধ্যে যেটা হাইয়েস্ট, সো বিটা কাজ করবে হচ্ছে উপরে, আমাদের এ ধরনের ক্ষেত্রে এপাশ থেকে যখন আমরা পাস করাবো, তো এটা হচ্ছে আমাদের উপরের দিকে কাজ করবে বিটা, এবং যেটা হচ্ছে সাইড ওয়াল হচ্ছে আমাদের প্রত্যেকটা সাইডে দুই পাশে এখানে আমাদের থাকবে। তো সেক্ষেত্রে আমাদের যদি আমরা এখানে উইন্ড এক্স পজিটিভের জন্য আমরা যদি বসাই, তাহলে এখানে আমরা অ্যাড দিব, এবং যেহেতু আমরা একটা মেম্বার লোড দিচ্ছি, তো মেম্বার লোড ইউনিফর্ম লোড, এখানে আমরা যদি প্রথমে এক্স ডিরেকশনে এর ভ্যালু পেয়েছি, এর ভ্যালু হচ্ছে 8.19, 8.19, এটা আমরা জি এক্স হবে 8.19, এটা আমরা অ্যাড করে দিলাম। এরপরে আমরা লক্ষ্য করি এখানে একটা জিনিস, যে 8.19 আমাদের হচ্ছে টোটালটাতে হচ্ছে 8.19 কিলোনিউটন পার মিটার স্কোয়ার, সরি কিলোনিউটন পার মিটার। এটা হতো যদি হচ্ছে আমাদের এই টোটাল 7 মিটারের জন্য 7 মিটারের বে স্পেসিং একটা মেম্বারের উপর পড়তো, কিন্তু এখানে আমাদের যেটা হচ্ছে যে এটা 7 মিটার এখানে বেটা পাচ্ছে না, কেননা এখানে হচ্ছে আমার একটা কলামের মধ্যে এটার হাফ যাবে। তো এখানে আমরা একটা ভুল করেছি, যে এটাতে আমাদের বে হবে হচ্ছে 3.5। সো এখানে আমাদের লোড আসবে হচ্ছে 4.095, 4.41 এবং 3.57। তো এখানে আমাদের যেটা আমরা ভ্যালু লিখলাম এই জায়গায়, এটা আমাদের এডিট করতে হবে। এখানে আমাদের বলবে হচ্ছে 4.1 দিয়ে দিই, দিলাম 4.1। তো এটা আমরা বসাবো হচ্ছে কার্সর, তো এই জায়গায় বসাবো এবং এই জায়গায় বসাবো। এরপর হচ্ছে উইন্ড এক্সপিতে এটার জন্য ইফেক্টটা পড়বে হচ্ছে আমাদের ডি, অর্থাৎ হচ্ছে অপোজিটে এই জায়গাতে। তো এই জায়গার জন্য আমাদের মেম্বার লোড এখানে আমরা জি এক্স যদি দিয়ে দিই, এখানে আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের ডি ভ্যালু কত এসেছে আমাদের আউটারে, সো এটা হচ্ছে 2.17। সো এটা হবে হচ্ছে 2.17, এখানে আমরা অ্যাড করে দিলাম 2.17। নেক্সট হলো আমাদের সাইডে, অর্থাৎ স্ট্রাকচার দুই সাইডে আমাদের কিভাবে বের হয়ে যাবে সেটা আমরা দেখব। তো দুই সাইডের জন্য আমাদের হচ্ছে সাইডে যেতে হবে, সাইড ওয়াল আমরা দেখতে পাচ্ছি যে 3.57। সো এটা হবে আমাদের 3.57, এটা হবে আমাদের হচ্ছে জেড এর জন্য, যেহেতু এটা জেড থেকে আউটে চলে যাবে, সো এটা জেড, এবং এটারই আবার হচ্ছে নেগেটিভ একটা নেব, সো নেগেটিভ। অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ জি ওয়াই, অর্থাৎ উপরের দিকে যেটা আমরা যেটা বি ভ্যালু নেব, অর্থাৎ এখানে যেটা হাইয়েস্ট। তো এখানে আমরা 4.41 পেয়েছি হাইয়েস্ট, তো এটা হবে আমাদের উপরের দিকে, সো এটা হবে হচ্ছে 4.41 GY, and সাইডে এটা হাফ হয়ে যাবে, সো এটা হয়ে যাবে হচ্ছে 2.2, and one more load to be assigned, that is GZ। সো এটা হবে হচ্ছে আমাদের এখানে GZ এর জন্য দুটো, সেটা হচ্ছে যে 3.57 আমরা হাফ করে নিতে হবে, অর্থাৎ 1.78, and another is minus 1.78। এখানে আমাদের ওয়াই গুলো, এগুলো আমাদের হচ্ছে গ্লোবাল হবে না, এগুলো আমাদের লোকাল ওয়াই হবে, কেননা তাছাড়া এটা আমাদের পারপেন্ডিকুলার কাজ করবে না। তো এটা যদি আমরা এডিট করি, তাহলে এটা হচ্ছে লোকাল ওয়াই।
তো এখানে আমরা এক ধরনের এটা আমরা কিভাবে অ্যাসাইন করব, তো সেটা প্রথমে আমরা দেখছি যে ইউনি-জিএক্স অর্থাৎ উইন্ডওয়ার্ডে আমরা 4.1 কিলোনিউটন পার মিটার যেটা আমরা অলরেডি অ্যাসাইন করে ফেলেছি, এবং এখানে জিএক্স এ এটা আমাদের অ্যাসাইন করতে হবে অর্থাৎ এই জায়গাতে, এবং এটা আমাদের আউটার। সো এখানে আমরা জেড যেটা সেটা আমরা অ্যাসাইন করব হচ্ছে এইভাবে, অর্থাৎ এটা সাকশনের কারণে এটাও বের হয়ে যাচ্ছে, এবং সেটার অপোজিটে জি জেড নেগেটিভ, সো এটাও সাকশনের কারণে বের হয়ে যাচ্ছে। এবং এখানে আমরা জি জেড এর যে অর্ধেকগুলো নিয়েছিলাম সেটা হবে হচ্ছে এই জায়গাতে একটা এবং এই জায়গাতে একটা। এটার কারণ হচ্ছে যে আমাদের এখানে যে লোডটা কাজ করবে সেটা হচ্ছে এই পাশের হাফ এবং এই পাশের হাফ, অর্থাৎ টোটাল 5 এর জন্য, এবং এখানে যেটা হবে যে এখানে 2.5 এর জন্য 2.5 এর জন্য, অর্থাৎ অর্ধেক হয়ে যাবে। সো এরপরে হচ্ছে আমাদের সিজেড নেগেটিভ, সো এটা যদি আমরা অ্যাসাইন করতে চাই তাহলে এটা হবে হচ্ছে এই জায়গায়। তো আমরা এবার ওয়াইটা বাকি রয়েছে, সো ওয়াই হচ্ছে উপরের দিকে, তো এটাকে আমরা যদি অ্যাসাইন করতে চাই তো মাঝে এখানে হচ্ছে আমাদের ফুল যাবে এবং দুই সাইডে হচ্ছে হাফ যাবে। তো এভাবে আমরা হচ্ছে বাকিগুলোতে উইন্ড লোড অ্যাসাইন করতে পারি। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা আমরা হচ্ছে ডাব্লিউ এক্স পজিটিভ অর্থাৎ এক্স পজিটিভের জন্য এখানে আমাদের হচ্ছে এটার এই ধরনের শেপ এর জন্য করলাম, কিন্তু যখন এদিকে উইন্ডওয়ার্ড হবে তখন আমাদের স্লোপটা পড়বে হচ্ছে এদিকে, সো তখন আমাদের এখানে বি এবং সি দুটোই থাকবে, অর্থাৎ এই যে এটা হবে বি এবং এটা হবে সি। দ্যাট মিনস আমি একটু ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যে এদিক দিয়ে যদি আমাদের উইন্ড পাস করে, অর্থাৎ এটা যদি উইন্ডওয়ার্ড ওয়াল হয়, তো এখানে আমাদের উইন্ড পাবে এই তিনটা কলামে, এবং এটা হবে এ, এবং এই সাইডটা এই এই স্লোপের এই পাশটা হবে হচ্ছে বি, এবং এই পাশটা হবে সি, এবং অপোজিট এই পাশটা হবে ডি, এবং এই দুই সাইড হবে হচ্ছে সাইড ওয়ালের জন্য ইন্টেন্সিটি যেটা আমরা পাবো সেটা। তো এখানে আমরা হচ্ছে WXP অর্থাৎ এক্স পজিটিভ ডিরেকশনের পরে নেগেটিভ গুলো, এবং হচ্ছে জেড পজিটিভ এবং জেড নেগেটিভের জন্য আমরা লোড গুলো বসিয়ে ফেলেছি। তো আমরা এখানে লক্ষ্য করি যে এই যে আমরা প্রথমে দিয়েছিলাম হচ্ছে WZP ইন্টেন্সিটির জন্য, অর্থাৎ নিচে 3.5 মিটার পর্যন্ত, এবং এরপরে আমরা হচ্ছে এগুলো ক্যালকুলেট করে নিয়ে আমরা এখানে বসিয়ে দিয়েছি। এগুলো আমরা ইন্টেন্সিটির মাধ্যমে কিভাবে ক্যালকুলেট করবো সেটা আমরা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে উইন্ড লোড অ্যানালাইসিসে আমরা দেখিয়েছি। এরপরে যদি কোনো সমস্যা থাকে তবে আমরা পরবর্তীতে আমরা উইন্ড লোড অ্যাসাইন নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো এরপরে হচ্ছে আমাদের এখানে আমাদের মোটামুটি সব ধরনের লোড অ্যাসাইন করা হয়ে গিয়েছে। তো এখন আমাদের হচ্ছে লোড কম্বিনেশন তৈরি করতে হবে। তো লোড কম্বিনেশনের জন্য আমাদের লোড কেস ডিটেলস সিলেক্ট করতে হবে, এবং অ্যাডে গিয়ে আমাদের হচ্ছে ডিফাইন কম্বিনেশনে যেতে হবে, এবং ডিফাইন কম্বিনেশনে আমাদের লোড কেস লোড নম্বর যদি আমরা 100 দিয়ে স্টার্ট করি, এবং লোড কেস নেম যদি আমরা এটাকে যদি সার্ভিস কম্বো দিয়ে দিই সার্ভিস, তাহলে আমরা এখানে শুধুমাত্র ডেড লোড এবং লাইভ লোড গুলো পাবো। তো এখানে ডেড লোড দিয়ে দিলাম মেজানাইন লোড, এবং এখানে রুফ লোড দিয়ে দিলাম রুফ লাইভ। সো এখান থেকে আমরা হচ্ছে এভাবে হচ্ছে সার্ভিস লোডে গিয়ে আমরা এখানে একটা কম্বিনেশন তৈরি করছি। সো একটা কম্বিনেশন তৈরি করলে আমাদের লোড কম্বিনেশন এইভাবে সার্ভিস লোড একটা চলে আসলো। তো আমরা এখানে এক ধরনের লোড কম্বিনেশন তৈরি করলাম। তো এভাবে আমরা হচ্ছে যে প্রতিটা, তো এখানে আমরা প্রথমে হচ্ছে একটা বিএমডিসি কোড থেকে আমরা হচ্ছে কম্বিনেশন গুলো কালেক্ট করে, এখানে যেমন আমাদের হচ্ছে 1.4 ডেড লোড রয়েছে, এটা হচ্ছে আমাদের রেইনফোর্স কনক্রিট ও মেসনরি স্ট্রাকচারের জন্য। তো আমরা স্টিল স্ট্রাকচারের জন্য আমাদের রয়েছে 1.4 ডি। তো আমরা প্রথমে হচ্ছে সার্ভিস কম্বোর জন্য এখানে আমরা হচ্ছে লাইভ লোড এবং ডেড লোড যোগ করে নিয়েছি। এরপরে আমরা যেটা করব, আমরা লোড কম্বিনেশনের যে এখানে গিয়ে আমরা হচ্ছে 101 দেবো, 101, এন্ড এটা আমরা নাম দেবো জেনারেটেড বিএনবিসি LRFT 1।
এই নামটা আমরা অন্য জায়গা থেকে কপি করে এনেছি, এবং এরপরে হচ্ছে আমাদের যেটা হচ্ছে ডেড লোড, যেহেতু আমাদের বলা আছে যে 1.4 ডেড লোড, 1.4 ডেড লোড। তো এখানে আমরা দেখি যে এটা হচ্ছে 1.4 ডেড লোড, সেটা আমরা অ্যাসাইন করলাম, এবং এখান থেকে আমরা এটাকে যদি ওকে দেই তাহলে আমাদের হচ্ছে এই ধরনের কম্বিনেশন, অর্থাৎ 100 তে আমরা হচ্ছে সার্ভিস এবং 101 এ জেনারেটেড বিএনবিসি এলআরএফডি 1 পেয়ে গেলাম। তো এখন আমাদের এখানে দেখা গেল যে আমরা সবগুলো লোড কম্বিনেশন হচ্ছে এইভাবে বানিয়ে আমরা করে ফেলতে পারি। এটা হচ্ছে আমার স্টিল স্ট্রাকচারের জন্য। তো স্টিল স্ট্রাকচারের জন্য আমরা এইভাবে বানিয়ে করে ফেলতে পারি। তো দেখা গেছে যে আমাদের যদি একটা স্যাম্পল হিসেবে যদি তৈরি থাকে, অর্থাৎ একটা মডেলে আমরা যদি, যেমন আমার এখানে একটা মডেলে রয়েছে, সো আমরা যদি এখানে যে কম্বিনেশন গুলো বানানো আছে সব স্টিলের জন্য, সো এখানকার কম্বিনেশন গুলো যদি আমরা সেখানে কপি করে নিয়ে যেতে চাই, অর্থাৎ আমরা যদি বলতে গেলে একরকম যে বিনা পরিশ্রমে আমরা যদি এখানে লোড কম্বিনেশন গুলো সবগুলো নিয়ে নিতে চাই, তো আমরা এখানে যেটা করব, এটা একটা শর্টকাট প্রসেস। তো যদি পুরোটাই আমরা যদি লিখে নিতে চাই একবারের জন্য, তো আমরা এভাবে একটা একটা করে করব। তাছাড়া আমরা যেটা প্রসেস অবলম্বন করতে পারি সেটা হলো যে স্টেট এডিটর। এখানে আমরা স্টেট এডিটরে আমরা যদি যাই, তো it takes time. তো স্টেট এডিটরে আমরা লক্ষ্য করি যে আমাদের হচ্ছে লোড কম্বিনেশন গুলো স্টার্ট হয়েছে হচ্ছে এই জায়গাতে আমরা সবগুলো লোড বসানোর পরে এই যে আমাদের এখানে হচ্ছে যে 101 এলআরএফডি। তো এখান থেকে আমাদের হচ্ছে লোড কম্বিনেশন গুলো স্টার্ট হয়েছে 100 থেকে। তো এরপরে আমরা যেটা করব, অন্য একটি মডেল ওপেন করব, যেমন আমার এখানে একটি মডেল ওপেন করা রয়েছে। তো এটাকে আমরা মিনিমাইজ করি। তো এটার জন্য এখানে আমাদের সবগুলো লোড কম্বিনেশন তৈরি করা রয়েছে। তো আমরা এক কাজ করবো যে এখানকার সবগুলোকে কপি করে সেখানে নেওয়ার চেষ্টা করবো। তো আমরা এটা এডিটর যদি ওপেন করি, তো আমরা অন্য একটা মডেলের এডিটর যেহেতু ওপেন করেছি, তো এখানে আমরা ওপেন করে এখানে যদি আমরা লোড কম্বিনেশন গুলো লক্ষ্য করি, আমরা তাহলে দেখতে পাবো যে এখানে লোড কম্বো 101, যেটা আমরা এই মডেলের সাথে মিল রেখেই আমরা ওখানে 100 এবং 101 বসিয়েছি। তো এরপর আমরা যেটা করব যে এখান থেকে লোড কম্বো 1 থেকে আমরা হচ্ছে পুরোটাই এ পর্যন্ত হচ্ছে আমরা 133 এই কম্বিনেশনটা আমরা হচ্ছে পুরোটা কপি করে নেব। তো আমরা যদি কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করার পর এরপরে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমাদের এই মডেলে আমাদের এটা হচ্ছে এই যে আমাদের এই মডেলে আমাদের যেহেতু আমাদের বসাতে হবে, তো আমরা এখানে যদি কন্ট্রোল ভি অর্থাৎ পেস্ট করে দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে এলআরএফডি 1 2 3 4 5 এভাবে আমরা 33 পর্যন্ত নিয়ে নিয়েছি। তো এভাবে আমরা অন্য আরেকটি মডেল থেকে আমরা কপি করে নিয়ে এসে এখানে স্টেট এডিটর দিয়ে আমরা সেভ করতে পারি। এবার যদি আমরা সেভ করি তাহলে আমরা চেঞ্জটা দেখতে পাবো। তো আমি সেভ করে দিলাম, এরপর আমি হচ্ছে ক্রস করে দিলাম। এটা হচ্ছে আমার আরেকটার জন্য। তো এখানে আমার মডেল এখানে তৈরি হয়ে গেছে। তো এখানে আমি যদি কম্বিনেশন গুলো দেখি, তো এখানে আমরা এগুলো খুললে দেখতে পাবো যে এখানে সার্ভিস, তারপর হচ্ছে বিএনবিসি এলআরএফডি 1 আমি এই পর্যন্ত বসিয়েছিলাম। তারপর আমি যেটা করেছি, এটা আমি হচ্ছে অন্য আরেকটি মডেল থেকে কপি করে এনে এখানে অ্যাড করেছি। তো এভাবে আমাদের যদি একটা মডেলে আমরা যদি ম্যানুয়ালি একটা একটা করে যদি সবগুলো লোড কম্বিনেশন তৈরি করে একবার রাখি, তো আমরা পরবর্তীতে সেখান থেকে কম্বিনেশন গুলো নিয়ে অন্য মডেলে খুব ইজিলি সেটা মানে বসিয়ে ফেলতে পারবো। তো এখানে আমরা আজ দেখলাম যে হচ্ছে লোড কম্বিনেশন কিভাবে তৈরি করতে হয়, এবং হচ্ছে লোড গুলো কিভাবে অ্যাসাইন করতে হয়, এবং এখানে আমরা লোড ডেফিনেশনস গুলো দেখেছি, রেফারেন্স লোড ডেফিনেশনস, সিসমিক ডেফিনেশনস, উইথ ডেফিনেশনস, উইন্ড ডেফিনেশনস। তো এরপরে আমরা যেটা করব সেটা হলো যে আমাদের এখানে একটু
যেহেতু আমরা এই একটা স্টিল স্ট্রাকচার, সো আমরা এখানে মেইন একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো যে আমরা ব্রেসিং দেইনি। তো আমরা নেক্সট ক্লাসে ব্রেসিং এবং হচ্ছে প্যারামিটার নিয়ে, এই যে ডিজাইন প্যারামিটার নিয়ে আলোচনা করব। এরপরে হচ্ছে আমরা অ্যানালাইসিস পার্টে ঢুকবো। সো আজ ছিল হচ্ছে আমাদের লোডস এবং লোডস ডেফিনেশন এবং লোড কম্বিনেশন গুলো কিভাবে তৈরি করতে হয়। তো দেখার জন্য ধন্যবাদ, এবং পার্ট 3 এর জন্য অপেক্ষা করুন। এবং ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। থ্যাংক ইউ।